আমি তোমারে একটা প্রেম করাই দিমু আর তুমি আমারে 500 টাকা দিবা, কি রাগ করলা? তো কি খবর তোমাদের? টিকটকের ভিতরে অনেক দালাল বেরোইছে যারা নাকি এখন দালালি করতেছে, কিন্তু এই দালাল গুলা ভাই খুবই ধার্মিক। মুইতা পানি নেয় নাকি এটা আছে সন্দেহ, কিন্তু তুমি রাগ করলা নাকি এটা ঠিকই জিগাবো। আমি তোমারে একটা প্রেম করাই দিমু। ওমা তাই? তুমি আমার একটা প্রেম করে দিবা? তা বলি প্রেমটা কইরা আমি কি করবো? গোড়ার ঘাস কাটমু? মানে তুই আমার একটা জিনিস ক, তোরে কি কেউ কইছে কাউরে প্রেম করে দিতে, বা আমরা কি তোরে কইছি আমাদের প্রেম করে দে? তোর জীবনের উপরে যদি তোর জ্বালা উঠা থাকে তাহলে তোর জীবনের উপরে তুই বিট লবণ ছিটা না আমাদের মধ্যে আইসা কেন কইতাছা? কি রাগ করলা? না রাগ করি না, চুম্মা দিতে মন চাইতেছে দেই। মানে বর্তমানে টিকটকের ভিতরে তো এমনি হকারের অভাব নাই ভাই, তার উপরে এক হকারের অ্যাক্টিং করে এক অ্যাক্টরে গেছে ভাইরাল হইয়া। জীবনটাই পুরা তেজপাতা, ওবই না কেন কও? টিকটকে গেলে রাগ করলা? রাগ তোর টিকটকে দেখবো না, এই কথা বলে যখন আমি ইউটিউবে ঢুকি রাগ করলা? ওই তোর মায়ের বাপ সর্বশেষ আশা আমার জোকার বার্গার ওর ফেসবুকে যখন আমি একবার ঢুকি ভাই, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ভাই, সবার তো উপর দিয়ে বায়ুতে টিকটকে এন্ড ফেসবুকের ভিতরে খালি একটাই চলতেছে, রাগ করলেন না? বাংলাদেশ এটা সোনার বাংলাদেশ হলেও বর্তমানে এই দেশটা আসলে সোনার বাংলাদেশ না, এই দেশটা হইলো রাগকল্লা দেশ। আর এই অবস্থা দেখার পরে আমাদের টিকটকাররা নিয়ে নিছে ব্যবস্থা, তারা এখন বর্তমানে সব ডায়লগের পরেই কয় রাগকল্লা। কি গো, ঈদের শপিং করে দিবা না? কি রাগ করলা? রাগের কথাই পরে আহি, তুই আমার জাস্ট আগে এইটা কর, তোরে জন্ম দিছে আঙ্কেলে, তোরে জন্ম দেওয়ার পরে তোরে খাওয়ায় পরে সবকিছু তোর বাপে, তাহলে তুই অনলাইনে টিকটকের ভিতরে আইসা হকারের ডায়লগ দিয়া তুই সবার কাছে কিসের জন্য মার্কেট চাইতাস? এগুলা দেখার পরে এগুলা শোনার পরে রাগ কেন উঠবো না? চুম্মাইতে মন যাবো নাকি রে? আহা, রাগ করছেন কেন? রাগের তুই দেখেছিস কি? হ্যাঁ ভাই বুঝলাম না, ইয়া কি শুরু হইলো? ফেসবুকে ঢুকি মানুষ দেখি পোস্ট করে, রাগ করলা না তো? আবার মেসেঞ্জারে ঢুকি নোট দেয়, পোলা বানাই দেখি, রাগ করলা না তো? ভাই কি রাগার উপরে রাগ করছে? আমি তো এটাই বলতে পারতাছি না। মানে এই যে বাংলাদেশের রাশিয়ান যে কথাটা কইলো না আপা, তুই একদম ঠিক কথা কইছ আপা। কেরাগার উপরে রাগ করছে ভালো, আমি এটাই বলছি। ফেসবুকে ঢুকলে পোস্টের অভাব নাই, রাগ করলা, স্টোরি তো কোনো কথাই নাই, সবার স্টোরিতেই রাগ করলা রাগ করলা। আর হ্যাঁ, যারা জীবনে এসএমএসও দেয় নাই তারাও এসএমএস দেয়, কয় এতদিন এসএমএস দেয় নাই, তাতে কি রাগ করলা? তোর রাগের ডায়লগের মধ্যে আমি মুতি ভাই, তারপরেও প্লিজ আমার এই সব এসএমএস দেওয়া বন্ধ কর। अरे भाई भारी समझ के बोल रहा हूँ यार, बुरा लगता है भाई, आप लोग भी जानते हो यार। আমরা যে দেশে বাস করি এ দেশে খাম্বা আছে কিন্তু কারেন্ট নাই, যে দেশে বাস করি সে দেশে ভাই তেলের পাম্প আছে কিন্তু তেল না। আর গ্যাস সিলিন্ডার ওইটার কথা ভাই বাতি দাও, ভাবতাছি 2 দিন পর থেকে গ্যাস তো পাই না, ওই গ্যাস সিলিন্ডারের ভিতরে পানি বইরে আমি ট্যাঙ্ক হিসাবে ইউজ করবো। এটা তো তোমাদের আলাদা করে বুঝাই দেবো না, আমাদের এই সোনার দেশে সোনার ছেলেরা ভালো করেই পিছন মারতে পারে। তো কেউ যদি তোমাদের পিছন মারে অন্তত এখন তো কেউ জিজ্ঞেস করবো যে রাগ করলা? আগে তো সুযোগ পাইলে যার তারটা হে হেডটা মারে, হে আরেকজনেরটা মারার উপরেই থাকে, কেউ আর জিজ্ঞেস করো না, মায়েরা খালি চলে যাইতো, এখন তো মারার পরে তাও জিজ্ঞেস করে রাগ করলা? মাঝে মধ্যে তো আমি কনফিউশনে পড়ে যাই, আমরা কি সোনার বাংলাদেশে বাস করি নাকি সোনার বাংলাদেশ আমাদের মধ্যে বাস করে, কোনটা? সেটাই তোমাদের একখান কথা কমু, তোমরা কি রাগ করবা? যদি রাগ না করো তাহলে বলি, বাংলাদেশের সব থেকে আধুনিক অ্যাপ হইলো ZBY2। এই জায়গায় অল্প ডিপোজিট করে তোমরা ম্যাচও খেলতে পারবা এন্ড উইথড্র, এটা না তো প্যারাই নিও না, সুপার ফাস্ট। কারণ ZBY2 এটার সাপোর্টে আছে 30 জন অ্যাডমিন। হইলো ম্যাচ খেলার কথা, আরে ভাই শুধুমাত্র যে টুর্নামেন্ট খেলবা তেমন না, ভবিষ্যতে বড় কিছু করার চিন্তা ভাবনা করো। ZBY2 এটার ভিতরে যদি তোমরা টুর্নামেন্ট খেলো তাহলে আশা করা যায় তোমরা বড় পর্যায়ে যাইতে পারবা, তোমরাও RHKJBর মতো একটা টিম হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবা। কারণ এই বাংলাদেশের 1 নাম্বার আধুনিক অ্যাপের ভিতরে আছে এই স্পোর্টস এর সকল রকমের সুযোগ সুবিধা, তার জন্য আমি নিজেও ZBY2টা খেলি, লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, এখনই যাও এন্ড জয়েন করো। আচ্ছা ঠিক আছে। ওকে, আই এম ব্যাক। কথা বলতেছিলাম কি রাগ করলা, এই ডায়লগটা নিয়ে টিকটকের ভিতরে যে মাতামাতি হইতাছিল এই টপিকটা নিয়ে। বর্তমানে টিকটকারের অবস্থা তো তোমরা জানোই, তারা পারে না হাগা গু নিজে খেয়ে তারপরে ভিডিও বানানো। যদি এইটাও পারতো তাহলে আর বেশি দেরি হইতো না এই কন্টেন্টটা তোমাদের দেখানো। বর্তমানে সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে কি রাগ করলা এই কথাটা, এইটা নিয়ে টিকটকের ভিতরে এখন তুমুল ঝামেলা। কুরবানি ঈদে গরুর মাংসের সাথে তেবেন আপ খাওয়ার মজাই আলাদা, কি রাগ করলা? মানে তুই আমার রে ক, তোর এই কথার লাস্টে রাগ করলা কই তুই? তুই যেটা কইছা ঠিক আছে বুঝলাম, কিন্তু তুই যেটা কইতাছা যে রাগ করলা, কি রাগ করলা? এই বেটা তোর কথায় রাগ করার কি আছে? এই জায়গায় তুই রাগ করার কি কথাটা কইছা? এই জায়গায় তোর ডায়লগ দিতে হবে, এটা কি তোর সাথে মিলছে রে? গেছে রে? আমিও তোমাদের মতো টিকটকার রে রোস্ট করলাম, তোমরা কি রাগ করলা? আর আরেকটা কথা বলতে চাই, তোমরা যদি রাগ না করো সেটা হলো যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করবা, আর সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট বক্সে লিখবা যে সাবস্ক্রাইব করছি, রাগ করলা। কেউ যদি ভাই সাবস্ক্রাইব না কইরা কস তাহলে কিন্তু ভাই সত্যিই রাগ করব। এটা কোনো কথা? একটা কথা বললে কি রাগ করবা? নিজের আমলে 7 গোল খেয়ে দাদার আমলের 5 ট্রফির বড়াই করো, আহা কি রাগ করলা?
তোর রাগের মধ্যে আমি মুতি ভাই, তুই কথা কইস না, তোর কথা হয় না। সব ডায়লগের লাস্টে খালি সবাই টিকটকের মধ্যে কইতাছে রাগ করলা রাগ করলা। আরে ভাই রাগ করলাম মানেটা কি ভাই? এত কর দরকার আছে? এই আরে খোঁচা দেয় তারপরে কয় রাগ করলা, ও আরে খোঁচা দেয় ওটার পরে কয় রাগ করলা, ও ওরে মারে এটা কয় রাগ করলা, তো ও ওরে রিপ্লে মারে আবার এটা হইতে আবার কয় রাগ করলা। আর রইলো আমার কথা, তোমরা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে সত্যি আমি রাগ করবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।